আর কখন এতক্ষণ হয়ে যেত দিয়া না, তো রাতে আগের দিনই বিকালে করে রাখতে হয়। ঝাড় ঝাড় মিষ্টিও লাগে ডাটা গেলে। আম অনেক পড়ে আছে। এই যে এখানে হয়েছে গোটায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতায়। দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন শাক তুলতে। অনেক রকমের শাক হয়েছে, ঘিমে শাক হয়েছে, সালঞ্চি শাক হয়েছে, কিন্তু আজকে ঘিমে শাক হবে, কালকে সালঞ্চি শাক তুলবো। সালঞ্চি শাকও অনেক হয়েছে। এই যে পুকুরটাতে আমাদের জল শেষ হয়ে গেছে, এই গ্রীষ্মকালে জল থাকে না, তখন অনেক রকমের শাক টাক হয়। তো বাবাও তুলবে, আমিও তুলবো। তো চলো শাকগুলো সব তুলে নিয়ে। আর খুব পাখি ডাকছে, ওয়েদারটা একটু অন্যরকম আছে, মানে সেই রোদ খুব একটা ওঠেনি, আবার ঠান্ডাও নেই, গরম গরম এইরকম আর কি। তো চলো, জবা ফুল অনেক ফুটেছে, একবারে ফুলটাও তুলে নেবো। এই দেখো, এটা অনেক নিচুতে নামতে হবে। কই বাবা গিমা শাক? ও এই তো তুলছো, তুলছো, দেখো তা দাও দাও, ঝুড়িতে দাও। আর তো বাটি মাটি গেলে ছেড়ে দাও। এই তো এক ঝুড়ি হয়ে গেল। পেঁয়াজ দিয়ে করতে বলবো বাবাকে, আমাদের এখন নিরামিষ হয়, পেঁয়াজ দিয়ে গিমে শাক খেতে খুব ভালো লাগে। বাড়ি আর লাগবে কি, অত তুলছো বাবা? বেছে বেছে তোলার কোনো ব্যাপার নেই, দেখো কত হয়ে যাচ্ছে, অনেকগুলো আছে ঝাড় ঝাড়, একবারে তুলে, হ্যাঁ তুললেই ঝুড়ি ভরে যাচ্ছে। 2-3 ঝাড় তুলে দেখো এক ঝুড়ি হয়ে গেছে। সত্যি টিকটিকি টাক টাক করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো বর্ষা নামবে, তখন তো আবার এটা ভর্তি হয়ে যাবে। তোমরা দেখেছো শীতের সময়তে তখন আবার মাছ হয়। জবা ফুলগুলো ফুটেছে, জবা ফুল তুলতে হবে। ওই তো লম্বা লম্বা পাতাগুলো, খুব মিষ্টি শাক। দাও ভালো করে বাইছে ভেঙে নেব। হ্যাঁ ওই যে লম্বা লম্বা পাতা, হ্যাঁ এইগুলো, হ্যাঁ এগুলো সব সালঞ্চি। হ্যাঁ গাদাই তো খুব মিষ্টি, এগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ করবে, কালকে তুলবো একটুখানি। তো দেখো মাঝখানটাতে কত সালঞ্চি শাক হয়েছে, একদম পুরো বিছানার মতন। এগুলো কালকে তুলবো কয়েকটা। বাবা এই গাছগুলো তোমাদের ও এমনি আগ আছে নাকি? এইগুলো সে ডাটার মতো নিয়ে হয়েছে। উফ রে, কি ভ্যাপসা গরম গো, ভ্যাপসানি গরম একবারে। নিয়ে আসি, তারপরে ফুল তুলবো। রাইমা উঠুক, আম এসে কুড়াবে, ফুলও তুলবো এসে। হ্যাঁ উঠুক, কচি হয়েছে। দেখছি তো তাই। এই মাটিটাতে আমাদের বরাবর গিমে শাক হয়। মর্নিং, না না গুড মর্নিং করো করো। আরে বাবা, তো এখানে আমাদের এখন উনুনে ভাত ফুটছে, আর মা এখানে সবজি কাটছে, লাউ পোস্ত, আলু পোস্ত নাকি। বৌদি তো লাউ পোস্ত খায় না, সেজন্য আলু পোস্ত, আমাদের লাউ পোস্ত। আর আজকেও হবে এই যে মাটন। হ্যাঁ আজকের মেনু ডিম ভাত। রোজ ডিম ভাত খাবি? হ্যাঁ গো, শাকগুলা বেছে দিতাম তোর মায়ের হাতে পাতে তাড়াতাড়ি। তো রানীমা উঠেছেন, এবারে রানীমার সঙ্গে এখন আম কুড়াতে হবে আমাদেরকে। ঘিমে শাক গেলা বাড়ছে, বললাম একটু বেছে দিই হাতে পাতে, না চলো আম কুড়াবো। ওইখানে আমি ঢুকতে পারবো না বাবা, ওখানে দাদা কুড়াবে বলেছি, চলো। হ্যাঁ অনেক পড়ে আছে, অনেক আম পড়ে আছে। কালকে বিকেলবেলাতে অনেক পাড়া হয়েছিল, আর এই কয়েকদিন পড়বে, তারপরে শেষ হয়ে যাবে। কুড়াও, আমি ওইটা কুড়িয়ে দিচ্ছি দাঁড়া। দেখো হিমসাগর আম কত বড় বড়। এনে কি
আম খাবে? তুমি রামপিয়ারি আম খাবে? এই দেখা দে দে কি হলো? ও বাবা খাবে না। চলো চলো। ভালো কাজ শক্ত শক্ত ওগুলা ভুজে দে। এই যে কত ছিল চারি একবার হয়ে গেল। চলো ধোয়া হয়ে গেছে আমগুলো। আমারও হয়ে গেল। তো এখানে মটন কষানো হচ্ছে, কষিয়ে পরে কুকারে দেবে তোমার, কুকারে দেওয়া হবে। হ্যাঁ তো দেখছি বড় বড় আবার লাইট জ্বেলে দিলি, ভালো আসছে। চল দাঁড়া আছে। পায়খানা গেছো নাকি? ও বাবা, কোলা তলে ডিম দিয়ে দিয়েছিস? ওই ঘরের ডিম না দিয়ে হংস। বাহ, তো দেখো দুটো ডিম দিয়ে দিয়েছে কোলা গাছের কাছে এখানে। তো দাদা ভাই দুজনে ডিউটি বেরিয়ে গেছে। চলো আমার বান্ধবীরা এসছে, খেলছে হরি মন্দিরে। কি করছিস রে তোরা? খাও। আর ওইটা কে রে? এ দোয়েল? হ্যাঁ, কোন পাড়াতে থাকে? তোদের পাড়ায় থাকে? রান্না বাটি সাজানো। ও তোরা দুজনে সাইকেলে করে এসছিস নাকি? রাইমারও সাইকেল আছে, রাইমা সাইকেল চালায় কি রে? চলো ওরা এখানে খেলছে। কি সুন্দর ওয়েদারটা আজকে, মেঘমেঘ করছে, রোদ নেই, আর গাছের তলাতে অনেক ছাওয়াও আছে। দেখো খেলছে। হ্যাঁ বসবো তো সাজা। চলো ওদের জন্য একটা সবজি কয়টা বাজার করে দিই। আমরা এগুলো নিয়ে সব খেলতাম আগে ছোটোতে। এই দেখো এগুলো হচ্ছে বুয়ান পাতা, এগুলো ধোঁয়া দিলে না মশা চলে যায়। আর এইগুলো হচ্ছে বুয়ান ফুল। তো বন্ধুরা তোমরা ছোটোবেলাতে এইসব নিয়ে কে কে খেলেছো একটু কমেন্টে জানিও। আমরা অনেক খেলেছি রান্নাবাটি। আর সাথে এখানকার বালি, সুন্দর মিহি বালি, আরও অনেক কিছু রয়েছে এখন লতা পাতা। এই দেখো, এই যে কত সুন্দর লাগছে দেখতে। এই তো ব্যাগ ভর্তি বাজার। দেখো সবজির ব্যাগ ভরা আছে, এর মধ্যে সব ভরে দিই। ব্যাগ ভর্তি সবজি হয়ে গেছে। চলো ওদেরকে দেবো, এবার রান্না করবো। দেখো বন্ধুরা ব্যাগ ভর্তি সবজি বাজার করে দিয়েছি, ওরা এবারে রান্না করবে। নাও রান্না করো সবাই, আমি খাবো। তাড়াতাড়ি রান্না করো। লজ্জাবতী লতা, সুইটি সুইটি লজ্জাবতী লতা। লে তাড়াতাড়ি রান্না কর, আমি ঘর থেকে আসছি বুঝলি, এসে পরে যেন রান্না বান্না সব হয়ে যায়, তোদের খাওয়া দাওয়া করবো। বসবো? বসো, বসবো তো লে তা কর তাহলে। বলছি বসো, ঘরে যেও না, আমি থাকলে তো ভালো লাগছে। মুখ চোখ জল নিলাম, আর তো গরম করছিল না। রায়মা সাজাবে না? রায়মা তুই হাত ধুয়ে খেয়েছিলি জলজিরাটা? আচ্ছা ভালো ছেলে। ঘর সংসার সাজানো হচ্ছে এখন। সবজি কাটবে রাইমা, সবার মা নাকি? রাইমা রান্না করবে, আর ছোট ছেলেরা কেউ ফোন দেখবে, আর কেউ ক্যালকুলেটর চালাবে। ও পুতুল নিয়ে খেলবে। কত ছোট ছেলেরা খেলছে, একজন ফোন চালাচ্ছে আর একজন ক্যালকুলেটর চালাচ্ছে, আর এই যে মা রান্না করছে। ওরা আসবে আবার। রাইমার মন খারাপ হয়ে গেল। আরে ওরা টিফিন করে আসে নেই না, টিফিন করবে, নিয়ে পরে আসবে, নিয়ে খেলবে। আমাদের খেলা হয়ে গেছে, এবার ঘরে যাই। চটি পড়ো। হ্যাঁ আবার চান করে আসবে সবাই, তখন আবার খেলবে। ওরা চলে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে। চলো।
আর তুমি ওদের ঘর ডাকতে চলে যাবে অত দূর? না, বকবে থাকমি। সবসময় তো যেটা মন হবে সেটা করলে তো আর হয় না। পিপি আমি যাব না, আমি বিকালে যাই, আমি ওরকম রোদে রোদে ঘুরতে পারি না। তো বন্ধুরা খুব গরম, এখন বাজে হচ্ছে তোমার 1টা, আর আমরা এখন খেতে বসে গেছি। তো গরমের চোটে সবাই খালি গা, সবাই বলতে বুবলা রায়মা, তো ইউটিউবে তো এগুলো দেওয়া যাবে না, তো সেই কারণে চলো ভাতটা দেখা গেছে কি মেনু হয়েছে। এই হচ্ছে বৌদির, ওই যে রায়মু খাচ্ছে, বুবু দাদা খাচ্ছে, আম কাটা হয়েছে, আর এটা হচ্ছে আমার। এই হচ্ছে স্পেশাল গিমা শাক, লেবু, ভাত, নুন। এই হচ্ছে মাটন, চলে এসেছে মাটন। বুবু দাদা আর আয়মা এখন মাটন দিয়ে ভাত খাবে। এইটাকে নিয়ে এবার আয়মা কচুর ছিল, এই ছাটাকে নিয়ে না বড় হয়ে গেল। জল খাবে, গাছ খাবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5টা, চলো একটুখানি চেঞ্জ করে নিয়ে একটু যাব বাইরে ঘুরবো। ওই বোনের কালীর দিকে একটুখানি প্রণাম করে আসি, যাওয়া হয়নি এসের থেকে। তো চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, একটুখানি বোনের কালীতে ঘুরে আসি গা। হ্যাঁ, ওখানে স্কুটিতে করে রায়মাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, তারপর এখন চলে এলাম মাঠে হাঁটতে, হেঁটে হেঁটে যাবো বোনের কালী, তোমাদের সঙ্গে দেখা করবো, দেখবো আর দেখাবো। আর এই দেখো সবাই এখানে জাম পাড়ছে গাছ থেকে, বাচ্চারা ছোট 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 বাচ্চারা সব জাম পেড়ে পেড়ে খাচ্ছে। হ্যাঁ, দাঁড়া যায়। তো এইসব বাচ্চাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমরাও ছোটোবেলাতে এরকম এইসব মাঠে ঘাটে খেলেই বড় হয়েছি, সেই কারণে এই যে একজনা তো রাজুয়ার পাড়া ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে এসে জাম পাড়ছে। তবে আমরা কারোর বাগানে আম জাম পারিনি কখনো, কিন্তু এই মাঠটাতে আমরা খেলে বড় হয়েছি। তাহলে আবার সবাই বলবে দিদি ভাই তুমি আম জাম পেরে বেড়াতে ছোটোবেলাতে। না, ওটা আমরা কখনোই করিনি। আম জাম আমরা পেরে বেড়াইনি, কারোর বাগানে না, কারোর কাছে না, আমরা খেলতাম এই মাঠগুলোতে। আমাদের অনেক সুন্দর সুন্দর খেলা ছিল, নুন গ্যাম ছিল, কাবাডি ছিল, বুড়ি ছোঁয়া ছিল, তারপরে সাতগুটি ছিল, পিট্টু ছিল, এইসব খেলতাম। এই দেখো আমরা স্কুটিতে যখন ঘুরতে গেছি তখন এদিকে মামি ভাগ্নে মিলে চলে এসেছে জাম চুরি করতে। ইমা কি খাচ্ছে ও? ঘরে একটা আম খেতে ভালো লাগছে না, এইখানে ভালো লাগছে। নিয়ে গেছে সকালে, ফ্রিজে নুন মাখিয়ে রেখেছে। ইমা গাছে থেকে গেল হাঁটিটা। এই দেখো বন্ধুরা, এইটাতে কত জল কমে গেছে। অন্য অন্য সময় যখন আসি শীতের সময় তখন অনেক জল থাকে। এই দেখো এইসব মাঠে ফাঁকা হাওয়াতে ঘোরা, ফ্রেশ এয়ার, কোনো রকম পলিউশন নেই, কিচ্ছু না। ইস কি সুন্দর লাগছে। সূর্যটা দেখছো যেন আগুনের গোলা একদম। এখানে এরকমভাবে ভিডিও করছি তো পুকুরের, আর আমার ক্যামেরার যে ওপরের যে গ্লাসটা আছে সেটাতে সূর্যটা এত সুন্দর লাগছে যে কি বল। ওই দেখো পুপলা আম পেড়ে নিয়ে আসছে, দেখি পায়ের সামনে পড়লো নাকি। এই দেখো আম পেড়ে নিয়ে আসছে, দেখেছো? তোমাদের বলেছি এখানেই খাবি, দেখেছো? লেবুলা একটা ফটো তুলি, টাকা। আম গাছ থেকে পেড়ে এরকম ভাবে আম খাওয়ার একটা মজাই আলাদা। বাড়িতে এত বাগানে আম বাবা এত কেটে দিচ্ছে, তখন বুবলা একটাও খাচ্ছে না। এইখানে খেতে খুব ভালো লাগছে। বুবলা আম খাচ্ছে, এদিকে চারিদিকে পুকুর, এত সুন্দর হাওয়া, কোকিল ডাকছে, সূর্য মামা অস্ত যাচ্ছে। আহা কি পরিবেশ পেয়েছ। চলো চলো আর না, এই জায়গাটা দেখো। এই আম গাছগুলো ছোট ছিল যখন আমরা ছোট ছিলাম, জানো? ওইখানে দূরে একটা ট্রেন যাচ্ছে, ওই ট্রেনের দূরে একটা পুকুর। এটা কাঁচা রে, একটা পাকা পড়ে আছে। পুকুরে নামিস না বুবলা, হাত ধুতে হবে না, কলে হাত ধুবি। দেখো পুকুলা আবার পুকুরে না যাস না, সামনে যাস না, ওকে ছাড়িয়ে দে। রায়মা এদিকে আয়, ওকে ছাড়িয়ে দে, আমি পারছি না ছাড়াতে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা, কোনোখানে অন্যদিকে যেতেই ইচ্ছা করবে না এসব জায়গা ছেড়ে। ওই দেখো কোকিল ডাকছে। মুখ ধুলি? আচ্ছা, তো দেখো বুবলা এখন মুখ ধুলো পুকুরে। অনেক জল কমে গেছে, একদম জল নেই, হাঁটু জল আছে। কত উইডিপি।
তো বন্ধুরা এইভাবেই ভালোই কাটলো কটা দিন, বিকেল দুপুর সকাল। তবে আর একদিন কালকের দিন থাকবো, পরশু সকাল সকাল ভোর ভোর বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। লে 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 তাড়াতাড়ি কর। আর পাথর, এত পাথরও তুমি পাথর পাচ্ছ না, চলো। ওই দেখো সব ঘুমোচ্ছে খাট পেরে। লে 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 চুর চুর চুর। 6:20 হয়ে গেল, অনেকক্ষণ বেরিয়েছি, এটা ওটা এদিক ওদিক ঘুরতে বেড়াতে দেরি হয়ে গেল। আর এই দেখো তা মাহি, নন্দিতা, বৌদি চললো। হ্যাঁ চলো ওইখানে যে খাবো। আর আমার তো বেরোলেই জল তেষ্টা লাগে। আর দাদার বুবলা আগেই চলে গেছে, বেরিয়ে গেছে। খুব গরম করছিল, এদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া, পুরো ফ্রেশ লাগছে একদম। অনেক দূর আছে রে, তাই তো দেখছি অনেক দূর আছে বন্ধুরা। এখনো আমরা পুরো হাঁটছি। হাই বন্ধুরা, আমরা এখন হাঁটছি। আর বুবু দাদার দাদা চলে গেছে। এই দেখো তা, চলো ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ভালো লাগছে হাঁটতে আমাদের। অনেকটা চলে এসেছি, ও এইখানে আছে। আজ আমরা অন্য রাস্তা হয়ে এসেছি। সব মাঠে এখানে দৌড়া ঝাপা খেলাধুলো করছে। এ রাস্তা দিয়ে বাবা এদের খুব ফুর্তি, ফাঁকা মাঠ পেয়ে। ও ওয়াও, দারুণ হাওয়া। হাই, খুব ভালো লাগছে হাওয়াটা আমাদের আজকে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। চলো ঘরে যাই, দাদা আর বুগলা চলে গেছে, ওরা তো জানতোই না আমরা আসবো। আমি বলেছিলাম যে আসবো না, কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি ভিজলাচ্ছে তো। তো বন্ধুরা আমরা ঢুকেছি, আর দেখো ঝড় বৃষ্টি আরম্ভ। আমরা কিন্তু ভিজলাম না, দেখো বিদ্যুৎ দিচ্ছে কত, দেখছো? ও দেখো বুগলা গরুকে পাহারা দিচ্ছে। ভাগ্যিস তাড়াতাড়ি করে চলে এলাম, পুরো একদম বিদ্যুতে অন্ধকার হয়ে আছে, কিন্তু বিদ্যুতে এরকম আলো দেখাচ্ছে। ঢুকলাম আর বৃষ্টি। হ্যাঁ বাবা, ঠান্ডা হলো, যা গরম গুমসানি ছিল না। ঝড় বৃষ্টি ছেড়ে এবার আম কুড়াবার পালা বন্ধুরা আমাদের। বাপরে, এখনো বিদ্যুৎ দিচ্ছি আবার। বাবা আম কুড়িয়ে বেড়াচ্ছে, ভিজে গেলাম, মাথাটা বুবলা টেলে টেলে ভিজিয়ে দিলাম আগে, আবার চেঞ্জ করলাম। হ্যাঁ সেই শুনবে না তখন শুশু চেঁচি। তাই দেখো রাইমা দাদা আম কুড়িয়ে নিয়ে আসছে, রাইমা এগুলো সব ভরছে। রাইমা খুব কাজের তো। তো খুব গরম ছিল, খুব গরম, সমস্ত গরম একদম কমে গেল, ঠান্ডা হয়ে গেল বৃষ্টিটাতে। আজকে উঠোনে রুটি করা ছিল, চিকেন করা ছিল, কিন্তু বৃষ্টি বিদ্যুৎ এখনো দিচ্ছে, হাওয়া দিচ্ছে বলে মা আর বৌদি ঘরেই করছে। চলো আরাম হলো, ভিজে গেলাম, মাথাটা পুরো ভিজা। তুমি চলে এসো, চলে এসো, দাদা আরো আনুক, তারপরে ভর্তি হবে, তারপর নিয়ে আসবে। চলো আচ্ছা ঠিক আছে, দাদা নিয়ে আসবে। হ্যাঁ ওই তো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখ না ওদিকে, এখন বকবো, শুলে পড়ে মারবো। চল তুই ঘরে ঢুক। ওই দেখ আবার আসছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখতা আসছে আবার, দেখতা। এই বাবা রে, দেখ সব আম ঝরে গেল ঝড়ে বৃষ্টিতে আমাদের। দেখ হ্যাঁ, বড়
কাজের হবে কিন্তু। আজকে ঝড় বৃষ্টি হলো, এবারে বাবার হাতের ঝাল ঝাল চিকেন কষা রুটি হবে। হ্যাঁ গো, কেন বলছো গো? এই জল দিস না, এখন কষাতে হবে এটা। রাখতে বলি রাঁধুনি এইটুকু তৈরি করে দিতে ঘটিছ ছুয়া ছুঁইছে না পরে যদি এখন না হোক 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 হোক। শিখবি কি না দিস না রামা, ছেড়ে দে। এই চালগুলো একটু খারাপ। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমরা সবাই মিলে উঠোনে খেতে বসে গেছি। উঠোনটা পুরো ধুয়ে পুছে একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কাল সকালে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।